মুজিবুর না থাকলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা যে আওয়ামী লীগের নিষিদ্ধ কিভাবে বলবো না, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। যদি এইভাবে দেশ চলে তাহলে অবশ্যই ডক্টর ইউনূসের পদত্যাগ চাবো আমরা। বর্তমান তো লুটপাটের দেশ হয়ে গেছে, চাঁদাবাজির দেশ হয়ে গেছে, ধর্ষণের দেশ হয়ে গেছে, ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে মনে করেন জানি গেছে বর্তমান দেশ কিরকম চলবে। শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে আবার দেখতে চাই। আর যদি এর মধ্যে যদি এরা যদি ভালো করে তাহলে এর কথাই মানুষ বলবো। যদি এরা ধরে নেই যে 8 মাস 9 মাস এলো কোনো একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে বেছে দেন, তো আপনারা সাংবাদিক মানুষ আছেন, একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে বেছে কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পায়নি। তার কারণ ধরেন একটা ইতিহাস হয়ে থাকবে, এটা ইতিহাস মানে এটা ইতিহাস হলো আপনার একটা আপনার মহিলা সরকার হয়ে 16-17 বছর যে দেশটা কন্ট্রোল করে রাখছিল। এখন তো বর্তমান মনে করেন আপনার প্রায় দেখলো 30টা নাকি 32টা দল দেশ চলা বানাইছে, তারা কিন্তু এখনো কোনো নিয়ন্ত্রণ করে পায় নাই বা নিয়ন্ত্রণ হয় না বানাই। তার কারণ বর্তমান যারা এই যে আন্দোলন করেছে তাদের মধ্যে ফাটল ধরে গেছে। একদল বলবেন দেশের মধ্যে হুরাঙ্গাম বাজায় মানুষকে অশান্তি করে ইউনূসের নামাই, আবার ইউনূস চাইতেছে যে দেশকে কিভাবে নির্মাণ ভালো করা যায়, কিন্তু এরকম ঠেলাঠেলি করে তো আর আপনার হবে না। তার মানে আপনার মূল কথা হলো শেখ হাসিনা আমলে খুব ভালো ছিলেন, বর্তমানে আমি 100 বার ভালো ছিলাম। হাসিনার কালানে আমরা 100 বার ভালো ছিলাম। আমি আগে মাসের মধ্যে 45 দিন কাম করছি, এখন আমার মাসের মধ্যে 7 দিনও কাম করে পাই নাই। তারা নিষিদ্ধ চায়, এটা তো কথা বলবে গেলে মনে করেন হইলে বড় হয়ে যাবে। নতুন মাঙ্গ বাল জল হইলে ফুরফুরি অগরও দশা হয়েছে। এটা আগে দেন বাংলাদেশের অবস্থা দেন, 8-9 মাসের অবস্থা দেন, কোন জায়গা দেশ কোন জায়গায় গেছে। আমরা বর্তমান সাধারণ অঞ্চলে পাইতেছি না, কাম কাজ নাই, কোনো দিক দিয়ে বিনিয়োগ নাই। 100 টাকার গেঞ্জি কিনা লাগে 300 টাকা, 7% জায়গা ভ্যাট 7% জায়গা 15% বাড়াইছে। তারপরে আবার এই যে সয়াবিন তেলের দাম বাড়া বানাইছে, কারেন্টের দাম বাড়া বানাইছে, গ্যাসের দাম বাড়া বানাইছে, তাহলে ওর কি দোষ আছে? আর যা সত্য আমরা তাই করবো। আমরা গেলে বাংলাদেশের নাগরিক, আমরা গেলে ভাসিয়ে আসেনি এই দেশে যে মানুষ এখানে ভয় দেওয়া, একজনে ভয় দেওয়া হবে আর ভয়ে আমার চলা লাগবো। আমরা সব দিকে শান্তিতে ছিলাম, কোন জিনিসটা আমাদের শান্তিতে ছিলাম না। দেন আগে এত চুরি ছিল না, লুটপাট ছিল না, চাঁদাবাজি ছিল না, রাজধানী ছিল, আপনার নিয়ন্ত্রণ ছিল। আগে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা ইনকামের সোর্স ছিল, নিরাপত্তা ছিল, যানবাহনের নিরাপত্তা ছিল, সব দিকে এটাই ছিল। কিন্তু এখন তো ওই জিনিসটা নাই। বর্তমান তো লুটপাটের দেশ হয়ে গেছে, চাঁদাবাজির দেশ হয়ে গেছে, ধর্ষণ দেশ হয়ে গেছে। এটা ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে মনে করেন জানি গেছে বর্তমান দেশ কিরকম চলবে। মানে আপনি কি চাচ্ছেন যে যত পদত্যাগ করে দিন? না পদত্যাগ আমরা পদত্যাগ চাই না, কিন্তু যদি এইভাবে যদি এইভাবে দেশ চলে তাহলে দরকার নেই আমাদের, অবশ্যই পদত্যাগ চাবো। যদি এইভাবে দেশ চলে তাহলে অবশ্যই ডক্টর ইউনূসের পদত্যাগ চাবো। আমরা তো বলছি দেশ এখন না আগের চেয়ে অনেক ভালোভাবে চলছে। আপনি কিভাবে ভালো ছিল দেন? রাস্তা দিয়ে মানুষ নিরাপদ আছে। আমি তো বললাম আগে মাসের মধ্যে আমি 45,000 কাম করছি, এখন আমি 7 দিনও কাম করে পাইনি। বাধ্য হয়ে শরমে চোখের মধ্যে শরম বাদ দিয়ে আমি রিস্কের হ্যান্ডেল ধরছি। কিসের কারণে আমি ধরছি? আমার ইনকাম নাই কেন? তো আজকে রিস্কের হ্যান্ডেল ধরে পরিশ্রম করিও আমি আমার বউ বলে হইতেছি না। আজকে বাসার মধ্যে গেলে আমার বউয়ের সাথে ঝরকাঝারি বাজে, 2 দিন পর আমার বউ থাকবো কিনা কোনো সন্দেহ নাই। তাহলে আমরা পুরুষ মানুষের দাম কি? আমরা যদি কর্ম করি, যদি না খাওয়া পাই দেশের মধ্যে, তাহলে পুরুষ মানুষের দাম কি? দাম কি? আগে তো আমার সব দিকে আমার ইনকাম ছিল, এখন তো কোনো ইনকাম নাই। খুবই মানে একদিকে হচ্ছে নিন্দনীয়, আর একদিকে হচ্ছে এটা একটা ভয়ের বিষয়। কারণ হচ্ছে হাসনাতের উপরে আমাদের যে মহানগরীর প্রধান, তার উপরে হামলা হয়েছে, সার্জিসের উপরে হামলা হয়েছে, আর আমরা তো আছি, তার মানে আমরাও আনসেফ একটা জোনে আছি। তো আমি সবাইকে বলবো যে আওয়ামী লীগ এখনো কি করে সাহস পায় আমাদের উপরে হামলা করার, এই চিন্তাটা ওদের মধ্যে কিভাবে আসে? তার মানে হচ্ছে আমরা যে প্রতিনিয়ত সমাবেশ যাচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবি করছি, সেটা হচ্ছে তাদের একটা ক্ষোভের কারণ। সেই জায়গা থেকেই আজকে সেই ক্ষোভটা হাসনাতের উপরে উতরিয়েছে। আজকে হাসনাত মরে যেতে পারতো, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছে। কিন্তু দেখেন, যদি আজকে হাসনাতের কি হতো, তাহলে আপনারা কিছু করতে পারতেন না, বা রাষ্ট্র কিছু করতে পারতেন, উপদেশ
উপদেষ্টার একটা বাণী ছেড়ে বেঁচে যেত যে মারা গেছে। কিন্তু আমরা যারা হচ্ছে গণঅভ্যুত্থানে ছিলাম, আমাদের আসলে তাহলে আমাদের ভবিষ্যৎটা কি? আপনারা যদি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, ওদেরকে যদি নির্বাচন করতে দেন, তাহলে আপনারা একটু ভেবে দেখেন যে এখনো উপদেষ্টারা তাদের পদ থেকে নামে নাই, এখনো আমাদের উপরে এইভাবে হামলা করার সাহস জোগায়। আর যদি তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়, তাহলে আমাদেরকে ধরে ধরে জাস্ট জবাই করবে। সেই সুযোগটা তাহলে কি আপনারা করে দিচ্ছেন না? সেই সুযোগটা কি করে, মানে তার মানে কি এই যে আওয়ামী লীগের লোকজন যে আমাদের উপরে হামলা করছে, এই জন্য কিছুটা রেসপন্সিবল আপনারাও, কিন্তু আমি উপদেষ্টাদেরকে বলছি। সো আপনারা এই রেসপন্সিবিলিটি থেকে বের হন। আপনারা আমাদের মৃত্যুর ভার আপনারা নিয়েন না, আপনারা কাঁধে নিয়েন না। অলরেডি কিন্তু আপনারা শত শত দেখেন লাশের উপরে, রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনারা উপদেষ্টা। আপনাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি অনেক আশা ভরসা নিয়ে, অনেক অনেক প্রত্যাশা নিয়ে। সেই প্রত্যাশাটা একেবারেই জিরো। সো ওই প্রত্যাশা থেকে আপনারা উঠতে পারবেন কিনা জানি না। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, আদারওয়াইজ আমরা সবাই মরব। হামলা আওয়ামী লীগ করেছে, নিশ্চিত হয়েছে না আপনারা? হ্যাঁ, আজকের এই হামলাটি আওয়ামী লীগ করেছে, এ ব্যাপারে কি নিশ্চিত হয়েছে না আপনারা? আর কে করবে? আমরা যে প্রতিনিধি সমাবেশ ডাকতেছি নিষিদ্ধকরণের দাবিতে, আওয়ামী লীগ ছাড়া তো আর আমাদের কোনো এনিমি নাই। একমাত্র এনিমি আওয়ামী লীগই, আর তো কোনো এনিমি নেই। কিছুদিনের আগে একজন প্রশ্ন করছিল যে এই হামলাতে বিএনপি ইন্ধন দিয়েছে, এই যে নেতাকর্মীদের ভিতরে একজন বলেছিলেন এইরকম। আমার মতে হচ্ছে, আমার মতে, মানে আমি ব্যক্তি নীলা হিসেবে বলতে চাই, আমার মতে বিএনপি আমাদের শত্রু না। বিএনপি হচ্ছে আমাদের সাথে কাঁধ মিলিয়ে গণঅভ্যুত্থানে তারাও কিন্তু ছিল, তারা আমাদের শত্রু না, তারা আমাদের একজন বন্ধু পার্টি। আমি তাদেরকে বন্ধু পার্টি বলবো। আমি বিএনপিকে মনে করি না আমাদের এনিমি। যদি কেউ বলে থাকে তাহলে আমার মনে হয় একটু যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে তারপরে বলা উচিত। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া আসলে আমাদেরও কোনো শত্রু নাই, বিএনপিরও কোনো শত্রু নাই। বিএনপির উপর যদি কেউ হামলা করে সেটা আওয়ামী লীগ করবে, আমাদের উপর যদি কেউ হামলা করে সেটা আওয়ামী লীগ করবে। এখন এনসিপিকে হামলা করছে বিএনপি, এটা খুবই হাস্যকর আমার কাছে। আমি সরি, এটা আমার কাছে মনে হচ্ছে এটা হাস্যকর। বিএনপি খেয়ে দিয়ে কাজ দেয়, আমাদের উপরে এসে হামলা করে লাভটা কি? বিএনপির এতে কোনো লাভ আমি দেখছি না। এই হামলায় কি সরকারের ব্যর্থতা রয়েছে কিনা? ডেফিনেটলি সরকারের ব্যর্থতা রয়েছে, অফকোর্স রয়েছে, অবশ্যই রয়েছে। হাম চালু হয়েছিল গাজীপুরে যখন হ্যাঁ। হামলা হয়েছিল, হ্যাঁ। ডেভিল হাম চালু হয়েছিল, ডেভিল হাম কি ব্যর্থ হয়েছে কিনা? হ্যাঁ, ব্যর্থ হয়েছে। যদি সেটা সফল হতো তাহলে আজকের ইনসিডেন্ট হতো না। যদি সেই ডেভিল হ্যান্ডটা যদি পুরোপুরিভাবে সম্পূর্ণ হতো, তাহলে আজকে হাসনাতের উপর হামলা হয় না। দেখেন, আজকে আমি আপনাদের সাথে কথা বলে সমাবেশ শেষ করে রাত বাজে 12টা, আমি এখন বাড়ি ফিরবো, সেটার নিশ্চয়তাও কিন্তু নাই। মানে আওয়ামী লীগ এতটাই মানে তারা নিজেদেরকে দেখেন, অলরেডি ফেসবুকে তারা কথা বলা শুরু করেছে, ঝটিকা মিছিল করা শুরু করেছে। এই যে সাহস, এই সাহসটা তারা কোথায় পাইলো? তার মানে ইন্টারিয়াম গভর্নমেন্ট চুপ বলে তারা এই সাহসটা পেয়েছে। সুতরাং ইন্টারিয়াম গভর্নমেন্ট হচ্ছে এটার জন্য রেসপন্সিবল। আমি আর কাউকে রেসপন্সিবল করবো না। যদি আমাদের এখনকার যারা উপদেষ্টারা আছেন, যারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, তারা যদি আরেকটু শক্তভাবে স্টেপ গ্রহণ করতেন, তাহলে আজকের দিন আমাদের দেখতে হয় না অ্যাকচুয়ালি। আপনি একটু আগে বলছিলেন যে সবচেয়ে নির্যাতিত দল হলো বিএনপি। রাইট, হ্যাঁ। আপনারা যাতে নাগরিক পার্টির দিকে যেভাবে সোচ্চার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, কিন্তু বিএনপি তো ওইভাবে দাবি করছে না। সেটাই আমার জন্য খুবই সারপ্রাইজিং। আমি খুবই সারপ্রাইজড সেই বিষয়টাতে, যে যেখানে বিএনপির প্রধান নেত্রী এতটা বছর সে চিকিৎসাটাই পায় নাই। তার মৌলিক, এটা কিন্তু তার মৌলিক অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। সো তাদের নেত্রীকে তাদের স্বাস্থ্যের থেকে, চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তার সন্তানের সাথে তাকে দেখা করতে দেয় নাই। তার যত রকমের নেতাকর্মী ছিল, তৃণমূল থেকে একেবারে আপার লেভেল পর্যন্ত, সবাইকে হামলা মামলা, গুম খুন, হাবিজাবি সব কিছু করেছে। সুতরাং আমার কাছে প্রথমে মনে হয়েছিল, যখন আমরা এই ধরনের আলাপটা শুরু করি যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, কীভাবে করবো, আমরা যখন মিটিংগুলো করি, তখন আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি বোধহয় প্রথম বক্তব্য রাখবে, বিএনপি বোধহয় প্রথম এগিয়ে আসবে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা এখনো কোনো স্টেপ গ্রহণ করে নাই। আমরাই শুধু কথা বলছি। আমি সবাইকে আহ্বান জানাবো, সমস্ত দলকে, সমস্ত রাজনৈতিক পার্টিকে, যে দেখুন, আমরা যদি একত্র হই, আওয়ামী লীগের মতো একটা তুচ্ছ, মানে ফালতু একটা দল কিছুই করতে পারবে না। মানে দে হ্যাভ নাথিং, দে আর জিরো, ওদের কিছু নাই। আপনারা দেখেন, 16 বছর ধরে তারা স্বৈরাচার শাসন ব্যবস্থা চালিয়েছে। আমরা 36 দিনে কি করেছি? তাকে পলায়ন করতে বাধ্য করেছি। এইটুকু তো আমরা করে দেখিয়েছি। এবার আপনারা যদি আমাদের সাথে সম্মিলিত হন, একতা প্রকাশ করেন, আমাদের সাথে একসাথে যদি রাজপথে নামেন, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে বাধ্য।